This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভয় তো অবশ্যই থাকি। তারা তো হাসো নিয়ে মানে হাসো মানে দাও কাছে মানে একটা রাম দাও ফাম দাও নিয়ে ওরা ঘোরে সবসময়। আর বাংলাদেশ সরকার ইউনূস সরকার কি করবে না করবে ও তো অ্যাকচুয়ালি দালালি করছে, পরিষ্কার কথা। তো এই সমস্ত আমরা সমর্থন কখনো করবো না। আমাদের একতা আছে, যদি এরপরও কোনো কিছু হয় ওরা যদি একসঙ্গে আসতে পারে তো আমরা একসঙ্গে থাকতে পারবো। সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যদি একত্রিত হয়ে ফেন্সিংটা ক্লিয়ার করে সেইটাই সমাধানের রাস্তা আছে। দেখতে পাচ্ছি গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক তারা করে বেড়াচ্ছে, যেন বিভীষিকা রয়েছে, অনেকের জমি গিয়েছে কিন্তু এখনও তারা টাকা পাচ্ছেন না। তার ওপর কাঁটাতার নেই যে অংশে, সে অংশ ধরে অনেক সময় অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছেন। যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন যে অনুপ্রবেশ বন্ধ করতে বাংলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জোর দিতে হবে। আমরা আরও এখানে অনেকে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। নন ফেন্সিং জোন, এখন এই সমস্ত জোনই দেখা যাচ্ছে বিজিবি এসে বিএসএফের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছে। উত্তরবঙ্গে গতকাল দেখছিলাম আপনাদের নদিয়ার এই বর্ডারেও চলছে, কি বলবেন? বলার কিছু তেমন কি আর, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যদি একত্রিত হয়ে ফেন্সিংটা ক্লিয়ার করে সেইটাই সমাধানের রাস্তা, তাছাড়া তো আর দেখা যাচ্ছে না অন্য কোনো অপশান। কখনো ভয় লাগে? ভয় তো একটা স্বাভাবিক, তবে বাংলাদেশের উপর আমাদের ভয় নেই, কিন্তু বাংলাদেশ তো এবারে এই আতঙ্ক ছড়ানো, এটা সাধারণ মানুষ সবার তো এক জায়গায় না। একেবারে অনেকটা এরিয়া, এই বর্ডারের অনেকটা এরিয়া নন ফেন্সিং হয়ে রয়েছে, কাঁটা তার নেই। আপনারা তো এখানকার স্থায়ী বাসিন্দা, অনুপ্রবেশ তো ঘটে মাঝে মধ্যেই, মানে সবার চোখে ধুলো দিয়ে। হ্যাঁ, অনুপ্রবেশ তো ঘটছে, তার সঙ্গে আমাদের বিএসএফ ভাইরা খুব মানে অ্যাক্টিভভাবে সেটা আমাদের প্রতিরোধ করার চেষ্টা করছে। যেহেতু কুয়াশা থাকে তাদের মাঝে মাঝে চলে আসে, তখন তাদের কিছু করার থাকে না। কিন্তু বিষয়টা এটাই যে আমাদের ভয় তো অবশ্যই লাগে, ভয় তো অবশ্যই থাকি। তারা তো হাসো নিয়ে মানে হাসো মানে দাও কাছে মানে একটা রাম দাও ফাম দাও নিয়ে ওরা ঘোরে সবসময় রাতের বেলা। এবার যেহেতু ফেন্সিংটা হচ্ছে না তার জন্য তো অসুবিধা আমরা অবশ্যই আছি। এটা ফেন্সিংটা যদি রাজ্য সরকার খুব দ্রুত কাজ সারে তাতে আমাদের ভালো হবে, আমাদের অবশ্যই ভালো হবে। একেবারেই ফেন্সিংয়ের দাবি কিন্তু উঠছে যে কাঁটা তার দ্রুত দেওয়া হোক এবং তাতে কিন্তু আশু সমস্যার সমাধান হবে। সেই আশু সমস্যার সমাধান হলে এই গ্রাম আতঙ্ক মুক্ত হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়, আমরা কথা বলবো তার সাথে এবং অবশ্যই সেখানকার পরিস্থিতি আমরা শুনলাম যে কি পরিস্থিতি রয়েছে। আমরা সুজিতদার কাছে যাব, সুজিতদার থেকে প্রতিবেদন নেব এবং আমরা সকাল থেকে এই বরণবেড়িয়াতে এসে পৌঁছেছি। এই বরণবেড়িয়ার বেশ কয়েক কিলোমিটার এরিয়া কিন্তু নন ফেন্সিং। তুমি শুনলে বা আমাদের আর প্লাস নিউজের দর্শকরা শুনলো, সেই ছবি আমি একটুখানি দেখলাম। দেখার পর একটু সুজিতদার সাথে কথা বলবো। সুজিতদা, আপনি এখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন একটু আগেই, অনেকেই বলছেন যে নন ফেন্সিং এরিয়া সেটা কিন্তু যথেষ্ট চিন্তার। গ্রামবাসীরা মানছেন মাঝে মধ্যেই চোখে ধুলো দিয়ে অনুপ্রবেশ ঘটছে। দেখো, অনুপ্রবেশ ঘটছে সেটা তো একটা ব্যাপার, অনুপ্রবেশ দীর্ঘদিনের একটা ব্যাপার এবং কিছু মানুষ বিভিন্ন স্বার্থে, যে কোনো বর্ডারে তুমি যাও, এমনকি তুমি কাশ্মীরে গিয়ে আমি দেখেছি, আমি পাঞ্জাবে সিংহু ওই বর্ডার দেখে এসেছি, আমি রাজস্থান বর্ডার দেখেছি। এটা বাংলার বর্ডার, চমৎকার গ্রাম, এবং এটা নেক নজরে বাংলাদেশের এটা থাকে। ওখানে মৌলবাদী দুষ্কৃতী যেগুলো আছে, যারা প্রতি মুহূর্তে একটা হুমকি তারা দিয়ে রাখে, সেই হুমকিকে উপেক্ষা করে এখানকার মানুষের একটা দীর্ঘ লড়াই আছে। শিক্ষিত গ্রাম, এখানে খুব চমৎকার লোকজন যারা রয়েছেন, ফলে অনুপ্রবেশ না। প্রবলেমটা হচ্ছে গতকাল যে ঘটনাটা তুমি দেখো, হাতে এরকম বড় বড় শোট নিয়ে দিনের আলো এসে মানে করছে 500 লোক প্রতি মুহূর্তে, উস্কানি চলছে বিভিন্ন বর্ডারগুলোতে। তুমি মালদার দেখো পরিস্থিতি, তুমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এসে বিভিন্ন জায়গায় পরিস্থিতি। গতকাল ঘোয়াডাঙ্গা থেকে ধরা পড়লো একজন মাদকের সবচেয়ে বড় চাইং, সে ঘোয়াডাঙ্গা বর্ডার দিয়ে মানে পেরোচ্ছিল, খাগড়াগড়ের ঘোয়াডাঙ্গা বর্ডারে ধরা পড়েছিল। এরা তো ডেফিনেটিভ প্ল্যান নিয়ে কিছু আসছে, বিভিন্ন মডিউলে কাজ করছে। বিএসএফ দেখো, বিএসএফ তার ওই করছে, সার্ভেলেন্সটা যে বেড়েছে, ওরা বলেন গ্রামবাসীরা স্বীকার করেছেন এনকার, যে তারা বলছেন যে রাত্রিবেলা আলো জ্বলে, এমনকি ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার হয়। অর্থাৎ কেউ ঢুকে গেল, অত সোজা ব্যাপারটা নয়। এগুলো হচ্ছে একটা যুদ্ধজিগির তৈরি করছে ইউনূস সরকার। মোটা চামড়ার লোক, অপদার্থ,
মানে একেবারে কোনো বিশ্বাসযোগ্যতা কিছু ইয়ে নেই, বড় বড় চ্যাটাং চ্যাটাং শুধু কথা বলতে ভালোবাসে। এইটা তো মানে এই পরিস্থিতি তৈরি করছে, এর চাপ করছে মাঝে মধ্যে করতে এত বড় বড় সব শর্ট ফট নিয়ে এই অসভ্যতামি এইসবগুলো। কেন ইন্ডিয়া কী এখানে কোনো গ্রামে, এই গ্রামটার নামটা জানো তো, খুব ইন্টারেস্টিং। গ্রামটার নাম হচ্ছে ঝোড়পাড়া। ঝোড়পাড়া, ঝোড় মানে হচ্ছে জঙ্গল বা যেখানে ঝোপঝাড় বলি, মানে জঙ্গল ছিল, এখানে বাঘ ছিল এক সময়, সেই বাঘ। এখন এটা একটা সুন্দর জনপদ, প্রচুর এখানে রয়েছে। এখানে মাঝে মধ্যে আমি শুনছিলাম অনেক মহিলারা যারা রয়েছেন এখানে তারা বলছেন যে একটা কিছু জিনিস এখানে করবে, ওখান থেকে ঢুকে গিয়ে লুটপাট করে। রাত্রিবেলা বেশ কিছু জায়গা আছে বর্ডারের ওখানে, ধরো 60-65টা ওখানে গ্রাম আছে, যে গ্রামের এগুলো এটা রয়েছে দীর্ঘদিনের ডিসপিউট। দেখো এই ডিসপিউটগুলোকে সমস্যার সমাধানের জন্যে ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল 1974 সালে। 74 সালে এসব চুক্তি হচ্ছে। গোটা পৃথিবীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ উত্তর শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের উত্থান দেখছে গোটা পৃথিবী। বিবিসি, আমেরিকান চ্যানেলগুলো, বিশ্বের সমস্ত চ্যানেলগুলো শেখ মুজিবের তখন তারা ভাষণ শুনছে, দেখছে। তখন 74-75 সালে এই সব শক্তিগুলো শেখ মুজিবের ফ্যামিলিকে উড়িয়ে দিল। তারপরে বাংলাদেশে হচ্ছে, এবং তার কন্টিনিউয়াস চ্যাপ্টার এটা দিচ্ছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে বিএসএফের যে তৎপরতা, বিএসএফ কিন্তু যত কিছু প্রভোকেশন নিয়ে পা দাওয়াতে চাওয়াচ্ছে, বিজেপি এগুলোর ভূমিকা তারা রুখে দাঁড়াতে চাইছে। আর সবসময় বিজেপি আর এদেরকে মনোবল ভেঙে দিয়েছে ডক্টর ইউনূস, বা হচ্ছে এই হিজবুত তেহারি, এই যে বিভিন্ন সব সংগঠনগুলো মনোবল ভেঙে দিয়েছে। তারা থানাগুলোতে মেরে এরকম ঝুলিয়ে রেখে দিয়েছিল উল্টোভাবে। সে পুলিশের ওজনে বিজেপি, গ্রামবাসীরা এসে উত্তেজিত, এরা কারা? ডক্টর ইউনূস ভালো জানেন এরা কারা, বিজেপিও জানে এরা কারা। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমরাও এগুলো জানা, এগুলো কোনোটা ডিসইনফরমেশন। ছবি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এটা 0 পয়েন্টের একটা গ্রাম, প্রচুর নন ফেন্সিং এরিয়া, কাঁটাতার নেই এমন অনেকের গ্রাম গেছে, গ্রাম দিতে হয়েছে বর্ডার ডিসপিউটের কারণে। টাকা তো পাননি বোধহয়? না, এখনও পর্যন্ত কোনো টাকা আমাদের এলাকায় অন্তত পাইনি, এটুকু জানা নেই। তা আমার বাড়িটা আমি এদিকে এসেছি, তো আমার বাড়িটা একদম কাঁটাতার পার করে ওপার যেতে হয়। মানে পুলিশের ডিউটি শেষ তো আমার বাড়ি শুরু ওখানে। যে এক্সট্রা জায়গাগুলো আছে, অ্যাকচুয়ালি ফেন্সিং 150 গজে হওয়ার কথা ছিল ফার্স্ট টাইম, তো সেটা তখনকার সময় হয়নি বলে এখনও পর্যন্ত সেটা কখনো ক্লিয়ার হয়নি। আমাদের পুরো পাড়াটাই ওখানে পড়ে আছে, ঝোড়পাড়া যেটা বলছেন আপনি, সেই ঝোড়পাড়াটার ছেলে আমি। তো ওখানে প্রতিনিয়ত রাত্রে বাংলাদেশ থেকে লোক আসছে, পুলিশ এদিক থেকে চেষ্টা করছে আটকানোর, ওরা ব্যাকে যাচ্ছে, আবার আসছে, যেটা ওই চেষ্টার মধ্যে যে চলে আসছে সে চলে আসছে, আবার কিছু ব্যাকে চলে আসছে। আর বাংলাদেশ বর্তমানে ওদের যা অবস্থা, আমরা থাকি ওখানে, কিন্তু অতটা ওদের মানে ভয় পাওয়ার জায়গাও দেখছি না, কারণ কি আমাদের কাছে ওরা কিছুই না। আর বাংলাদেশ সরকার, ইউনূস সরকার কি করবে না করবে, ও তো অ্যাকচুয়ালি দালালি করছে, পরিষ্কার কথা। তো এই সমস্ত আমরা সমর্থন কখনো করবো না। আমাদের একতা আছে, যদি এরপরও কোনো কিছু হয়, ওরা যদি একসঙ্গে আসতে পারে তো আমরা একসঙ্গে থাকতে পারবো। এটা জেনে রাখা উচিত সবারই, যেখানে বাঘ থাকবে সেখানে বাঘাযতীন থাকে। বাঘ মেরে দিয়েছিল সে উড়িষ্যার বালেশ্বরের জঙ্গলে। প্রথম বাংলার স্বাধীনতার ইতিহাসে প্রথম বিদেশ থেকে অস্ত্র ঢুকছে। তো এই কণ্ঠস্বরগুলো কিন্তু মানে ওই যেটা বলছেন, আপনার নামটা কি ভাই? শম্ভু মিস্ত্রি। শম্ভু মিস্ত্রি বলছে অত সোজা না। এটা শুনেনি কি ডক্টর ইউনূস বা যারা রয়েছে এখানে, বা একটা ভারত সেদিনও শক্তিশালী ছিল 71 সালে, সে ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, আর ইস্টার্ন ফ্রন্টে ইস্ট বেঙ্গল আর্মি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা দিচ্ছে, রক্ত দিচ্ছে। গোটা পৃথিবী দেখেছে এইসব ইতিহাস। পৃথিবীর সমর বিশেষজ্ঞ যারা, মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, যারা মিলিটারি কমান্ডার, তারা এগুলো জানে, তারা এগুলোকে অ্যানালিসিস জানে। ঠিক যেরকম বুড়িওয়াল আহমেদ তীর ওই বাঘাযতীন বাঘ করেছিল। ফলে এইটা কিন্তু একটু ভেবে দেখা দরকার, এটা ভেবে দেখা দরকার একেবারেই। আমরা যে কথা শুনছিলাম, আবারও সেই বর্ডারের নন ফেন্সিং জোন নিয়ে কথা আসছে। তবে বাংলাদেশকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ গ্রামবাসীরা। তারা বলছেন ভারতবর্ষ যথেষ্ট ঐক্যবদ্ধ এবং তারা নাগরিকরা রয়েছেন, এসব কাউকে তারা ভয় করেন না। কোনো ভয় দেখিয়ে লাভ নেই। ডক্টর ইউনূস এবং তার যে সেনাবাহিনী, বিশেষ করে বিজিবি, বিএসএফকে নানা রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন, সেই প্ররোচনায় বিএসএফ পা দেবে না।